বলতেছি, তবে আমি টমকে পাঠিয়ে দিয়েছি। টম এখন তার প্রেমিকা সুন্দরীর সাথে থাইল্যান্ডে হানিমুন করতেছে। আরে বাবা, কি আনন্দ! আজকে টম নেই আমাকে বিরক্ত করার মতো। আজকে আমি ইচ্ছা মতো পনির খাবো। পনির খেতে আমি ভীষণ পছন্দ করি। এই তো আজকে আমি পনির দিয়ে জুস বানাবো, তারপরে মজা করে খাবো, কারণ টম নেই আমাকে বাধা দেওয়ার জন্য। আমি টমের ম্যাডামের ঘর থেকে অনেক অনেক পনির চুরি করেছি। সেই পনির দিয়ে আজকে আমি পনিরের জুস বানাবো। আমি জুস বানানো শিখেছি একবার ব্যাংককে গিয়েছিলাম, সেখান থেকে আমি জুস বানানো শিখেছি। আহা, কি সুস্বাদু আমার হাতের জুস! এই তো জুস এবার রেডি, এবার আমি খেয়ে নিব। এত আনন্দের মাঝেও আমার ভীষণ কষ্ট লাগছে। আমার সুন্দরী গার্লফ্রেন্ডকে আমি অনেক মিস করছি। সুন্দরী গার্লফ্রেন্ডের জন্য দুই লাইন গান বলবো। ও সুন্দরী তুই সাইরা গেলি রে, আমায় সাইরা কোনখানে তুই আসছ রে। না হইতেছে না, গান আমারে দিয়া হইব না, আমি ডান্স করব। ডান্স আমি অনেক ভালো পারি। আহা, জুসটা অনেক মজা ছিল। এবার এই জলপাইটা একটু খেয়ে নিই। আহা, জলপাই কি মজা! এত এত মজার খাবার আজকে আমি খাবো। আহা, থাইল্যান্ড থেকে আমি অনেক অনেক শপিং করে এনেছি। কি আনন্দ! থাইল্যান্ডের সুন্দরীর সাথে অনেক মজা করেছি। সেই জন্য আমি সুন্দরীকে সুন্দরীর বাসায় পাঠিয়ে দিয়েছি। তারপরে টিভি টেলিভিশন কত কিছু কিনেছি, আর অনেকগুলো মাছ কিনেছি, কারণ আমি মাছ খেতে অনেক পছন্দ করি। অনেক অনেক শপিং করেছি, সব জিনিস নিয়ে এসেছি। কাজ হয়ে গিয়েছে। অনেক দিন বাড়িটাতে ছিলাম না, বাড়িটাকে অনেক মিস করছিলাম আমি। দেখি পুরো বাড়িটা একটু ঘুরে দেখতে হবে, সবকিছু ঠিকঠাক আছে নাকি। চারিদিকে অন্ধকার, ভীষণ ভয় লাগছে। মনে হচ্ছে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। তবে যাই হোক, নিজের ঘর, কোনো ভয় পাবো না। এবার একটু দেখতে হচ্ছে সবকিছু ধরে ধরে। এরে ধুলা, এত এত ময়লা জমে গেছে। এখন আমি কি করব? বক্সে গান ছেড়ে অনেক অনেক নাচবো আর পুরো বাড়ি পরিষ্কার করব। এক নিমিষে পুরো বাড়ি পরিষ্কার করে ছাড়বো। আমি একবার হোটেলে কাজ করতে গিয়েছিলাম, সেখানে আমি 50 লক্ষ টাকা টিপস পেয়েছিলাম, কারণ আমি অনেক সুন্দর ঘর পরিষ্কার করতে পারি। মেশিনটা একটু স্টার্ট দেই, ওরে বাবা, মেশিনটা মনে হয় কি জানি দোষ করেছে, আমাকে উড়ে নিয়ে যাচ্ছে দুষ্ট মেশিন। মেশিনটা তো কথাই শুনছে না, পুরো ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। অবশেষে ঘরটা চকচক করছে। এবার একটু এইদিকে পরিষ্কার করে নেই, এক নিমিষে সবকিছু পরিষ্কার। আমি উড়াল পঙ্খী হয়ে উঠতেছি আর আমার ঘর পরিষ্কার করা হইতেছে। ঘরের ভিতরে কোনো ধুলা ময়লা কিছুই থাকতে দিব না। টমটা বাড়িতে এসে এসব কি শুরু করে দিয়েছে? আমার আবার হাত ছোঁয়া আসবে মনে হচ্ছে। চারিদিকে ধুলা বালু সব দিয়ে মাখিয়ে ফেলেছে। এটা বন্ধ করতে হবে। ওরে বাবা, এটা তো আমার দিকে আসতেছে। ছুটে একটা দৌড় লাগাতে হবে। নিজের প্রাণ বাঁচাও, পার্টি পরে করা যাবে, আগে আপন প্রাণ বাঁচাতে হবে। হচ্ছে না, আজকে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। আজকে মনে হয় টমের এই মেশিনের ভিতরে আমি মারা পড়ে যাব। ও মা গো, ফেলে যদি কাটা পড়ে যায় তাহলে আমার সুন্দরীর কি হবে? না, কাটা পড়েনি, আমি ময়লার স্তূপের ভিতরে পড়ে গিয়েছি। মনে হচ্ছে জ্ঞান হারাবো। না, জ্ঞানটা হারাইনি। এবার এর একটা বিহিত করতে হবে। টমটাকে এবার আমি ছাড়বো না, নাট খুলে এটার ভিতর থেকে বেরিয়ে যাব। ওকে, মিশন সাকসেস। এবার টমের অবস্থা খারাপ করব। টমটা কি হানিমুনে গিয়ে মিসেসের সঙ্গে ঝগড়া করেছে নাকি? এই টম, তুমি এটা কেন করলে? তুমি আমাকে ময়লার স্তূপের ভিতরে ঢুকিয়েছিলে, এবার তোমাকে আমি ময়লার স্তূপের ভিতরে ঢুকিয়ে দিব। তারপরে তুমি চ্যাপ্টা হয়ে যাবে, তোমাকে আমি রোল বানাবো। আরে কি হইতেছে আমার সাথে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি এইটা কই ঢুকলাম? চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাইতেছে না, কেমন জানি ধোয়া ধোয়া লাগতেছে। ওরে, এটা কি হইলো আমার সাথে? আমার চেহারার মানচিত্রই তো বদলে গিয়েছে। ওরে, পুরো ঘর আবার ধুলাবালি দিয়ে ভরে গেছে। কে এই দুর্ঘটনাটা ঘটালো? হাসতে হাসতে আমি গোড়াগড়ি খাবো। টমের কি অবস্থা! কি, আমাকে রেখে
দেখে হাসা হচ্ছে? তোর জন্যই আমার এই অবস্থা, দুষ্ট পাজি। আজকে তোকে আমি কি করব, তুই দাঁড়া, তোর হাসি আমি বের করব। অনেক হাসি পাচ্ছে তাই না? এই যে দুষ্ট, এইদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে একটু দেখ, এদিকে তোর বাপ দাঁড়ায় আছে। মিয়াও করে তোকে ধরবো, এবার তোকে কপ করে খাবো। পালাবি কোথায়? তোকে আমি যে করে হোক আজকে ধরবো। ইঁদুর ধরার 20 বছরের অভিজ্ঞতা আছে। ও মা গো, 20 বছরের অভিজ্ঞতা শেষ হয়ে গেল।